আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে দেখাবো কিভাবে আমরা আ নিউক্লিওটাইড সিকোয়েন্স আর প্রোটিনের যে অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স থাকে সেগুলোর জন্য আ মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট আর পেয়ার ওয়াইজ সিকোয়েন্স অ্যালাইনমেন্টটা করতে পারি সেইটা। তো এটা দ্বারা আমরা কি শিখতে পারবো? বা এটা আমরা কেন করবো? এটার দ্বারা আমরা ফাইলোজেনি ট্রি সম্পর্কে জানতে পারবো। মা এখানে আমরা একটা নতুন হয়তো একটা unknown ডিএনএ সিকোয়েন্স পেলাম। সেটার সাথে মানে এইটার সিমিলারিটি আছে। সেই অনুযায়ী একটা সিকোয়েন্স কোন অর্গানিজমের মিলে সেইটা আমরা তুলনা করতে পারবো। অথবা আমরা ডি ডিএনএ ম্যাপিং করতে পারবো। অথবা নতুন কোনো স্পিসিস আইডেন্টিফিকেশন করতে পারবো। আ বা হোমোলজি সার্চিং করতে পারবো। এক কথায় অনেক ধরনের গুরুত্বতা রয়েছে এই সিকোয়েন্স অ্যালাইনমেন্টের। তো চলুন এখন মেইন জিনিসে আসা যাক। তো এটা আমরা মূলত করব ব্লাস্ট এবং ফাস্তা। এইখানে এই ২ টো জিনিস খুব ইম্পোর্টেন্ট রোল প্লে করে। তো প্রথমে আমরা আমাদের ক্রোম ব্রাউজারে চলে গেলাম। দেন আমরা এখানে সার্চ দিব NCBI। ওকে? এখানে ক্লিক করার পরে আমরা এখানে এলাম। দেন এখানে যে অল ডেটাবেস আছে এখান থেকে আমরা ফিল্টার করে আমরা প্রথমে নিউক্লিওটাইডটা দেখি চলুন। তো নিউক্লিওটাইড সিকোয়েন্স আমরা পেয়ার ওয়াইজ অ্যালাইনমেন্ট ধরেই করতে চাচ্ছি প্রথমে। এখানে আমরা নিউক্লিওটাইডটা খুঁজবো। এই যে এখানে নিউক্লিওটাইড। এখন আমরা যেকোনো একটা আমাদের ইচ্ছামতো ধরি এখানে আহ একটা জিনের নাম দিলাম সাপোজ। যেমন আমি এখানে একটা জিনের নাম দিলাম রেক এ জিন। ওকে? দেন সার্চ অপশনে ক্লিক করলাম এখানে। এখন এইখানে এইটার বেশ কয়েকটা ভার্সন এলো। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এটার ৪,৪৫১টা বেস পেয়ার লিনিয়ার ডিএনএ। তো প্রথমে আমরা পেয়ার ওয়াইজ সিকোয়েন্স অ্যালাইনমেন্টটা দেখতে চাচ্ছি। ঠিক আছে? তো সেই জন্য আমরা এইটাতে ক্লিক করলাম। ওকে? এখন এইখান থেকে প্রথমেই যে এখানে কিছু কথা লেখা আছে এগুলো এই যে এখানে এটা অথরকে এই যে রেকে জিনটা এটা কে আবিষ্কার করেছিল, এটা কোন পেপারে পাবলিশ হয়েছিল, জার্নাল দেওয়া আছে, পাবমেটে এটা পাওয়া যাবে। সব কিছু এক্সট্রা ইনফরমেশন এখানে দেওয়া আছে। তো আমাদের এইসব দেখে লাভ নেই, আমরা এখান থেকে ফাস্তা ফরম্যাটে চলে যাব। এখন কথা হচ্ছে ফাস্তাটা কি? ফাস্তাটা হচ্ছে নিউক্লিওটাইডের একটা টেক্সট ফরম্যাট। যেমন আমরা বিভিন্ন ছবি সেভ করার সময় লাস্টে ডট পিএনজি থাকে না? তারপরে বিভিন্ন ওয়ার্ডে ফাইল সেভ করার সময় যেমন লাস্টে ডট ডিওসি ডক থাকে। এরকমই একটা নিউক্লিওটাইড সিকোয়েন্সের জন্য একটা ফরম্যাট হচ্ছে ফাস্তা। এটা সেভ করলে লাস্টে এক্সটেনশনে ডট ফাস্তা আসবে। তো এখন এটা আমরা এখান থেকে এই সিকোয়েন্সটা কপি করে নেব। এই কপি করলাম। এখন আমরা এখানে ব্লাস্ট লিখে সার্চ দেব। BLAST। আপনি এইখানে ব্লাস্ট লিখতে পারেন। মানে একদম এই যে প্রথমে দেখবেন এই যে এটা আসবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ। দেন এখানে ক্লিক করতে পারেন। আপনি এখান থেকেও এটা করতে পারেন আলাদাভাবে ব্লাস্ট সার্চ দিয়ে, অথবা আপনি NCBI থেকেও এটা ২ টা ইন্টারকানেক্টেড, সেখান থেকে আপনি এটা পেতে পারেন। তো আমি আলাদাভাবে সার্চ দিয়ে দেখাচ্ছি এখানে আপনাদের। যেহেতু আমরা প্রথমে নিউক্লিওটাইড সিকোয়েন্সটা নিব সেই জন্য প্রথমে আমরা এখানে নিউক্লিওটাইড ব্লাস্টে ক্লিক করলাম। দেন এখানে যে দেখুন এই যে ইন্টার এক্সেশন নাম্বার, এইখানে আমরা আমাদের যে কপি করা এই এইখান থেকে যে আমরা এই যে সিকোয়েন্সটা ফাস্তা ফরম্যাটটা কপি করেছিলাম এইটা এখান থেকে কপি করে এইখানে আমরা এখন পেস্ট করব। ঠিক আছে? তো এখানে যে এই অংশটুকু দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এইটুক এই এইটুক অংশকে বলে অ্যাক্সেশন নাম্বার। ঠিক আছে? আপনারা চাইলে এখানে এই নাম্বারটাও পেস্ট করতে পারেন, অথবা ফার্স্ট দ্য সিকোয়েন্স পুরোটা এখানে কপি করে পেস্ট করতে পারেন। তো আমি এখানে পুরোটাই পেস্ট করে দিলাম। দেন এখানে জব টাইটেল এখানে একটা ফাইলের নাম চাচ্ছে। তো এখানে জাস্ট এখানে একটা ক্লিক করলে এই যে নামটা এখানে চলে আসবে। বা চাইলে আপনি এখানে আপনার ইচ্ছামতো একটা নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই।
দেন এখানে এখানে আমরা এখন ব্লাস্টে ক্লিক করব। ঠিক আছে, এই ব্লাস্টে ক্লিক করলাম, বাকি সব ঠিক থাকবে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। তো এখানে কিছু একটু সময় লাগে, এখানে আপনার নেটের স্পিডের উপর এটা নির্ভর করে। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে গেছি। এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো সিকোয়েন্সের সাথে সাদৃশ্য পাওয়া গেছে। যেমন এখানে একটা লক্ষণীয় বিষয় যে প্রথমে যেই এইটা আছে এইটাকে বলে কোয়েরি সিকোয়েন্স। ঠিক আছে, মানে আমরা যে সিকোয়েন্সটা মানে কপি করেছিলাম ওই যে আপনার এনসিবিআই নিউক্লিওটাইডে গিয়ে, সেখানে আমরা যে রেক এ জিন থেকে নিউক্লিওটাইড সিকোয়েন্স নিয়েছিলাম, মানে আমাদের দেওয়া যেটা কাঙ্ক্ষিত জিন, যার সাথে আমরা ডেটাবেজে বিদ্যমান মানে সহজ কথায় যে সিকোয়েন্সটা আমাদের প্রদত্ত সেইটাকে বলে কোয়েরি সিকোয়েন্স, সেটা থাকে ১ নম্বরে। ঠিক আছে, দেন এই সিকোয়েন্সের সাথে কোয়েরি সিকোয়েন্সের সাথে আমরা এই যে নিচে যতগুলো মানে ২ থেকে শুরু করে যতগুলো রেজাল্ট আছে ১০০ পর্যন্ত, ঠিক আছে, সেইগুলোকে বলে সাবজেক্ট সিকোয়েন্স। মানে এগুলো আপনার এই কোয়েরির সাথে কি পরিমাণ সাদৃশ্য রয়েছে সেইটা এখানে বের করে মূলত। তো এখানে বেশ কয়েকটি মানে আমরা এখানে কিছু মান লেখা দেখতে পাচ্ছি। তো প্রথমে ডেসক্রিপশন মানে সেই মানে এটা তো কোয়েরি, তো বাকিগুলো সাবজেক্ট, এখানে এগুলো নাম দেখাচ্ছে ডেসক্রিপশনে। আর সাইন্টিফিক নেম, এখানে আপনারা এটা সাইন্টিফিক নেম দেখবেন। ম্যাক্স স্কোর হচ্ছে আপনার ম্যাক্স স্কোরটা হচ্ছে যে ধরেন ২টা সিকোয়েন্স আছে, আম তো ২টা মানে মানে ২টা বলতে ধরেন যে আমরা যেটা কোয়েরি সিকোয়েন্স দিলাম, ঠিক আছে? যেমন এটা এঁকে দেখাই একটু। এই ধরেন এইটা আমাদের, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কোয়েরি সিকোয়েন্স, ঠিক আছে? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোয়েরি সিকোয়েন্স। এখন এইটার সাথে কন্টিনিউয়াসলি নতুন মানে ডেটাবেসে বিদ্যমান মানে এনসিবিআই এ পূর্ব থেকে আছে এমন কোনো সিকোয়েন্সের সাথে কতটুকু একদম পুরোটাই ম্যাচ খায়, ঠিক আছে? সেইটা আমরা ধরি এটা সবুজ কালার দিয়ে। এরকম কোন একটা সিকোয়েন্স ধরলাম এইটা, হ্যাঁ? তো এখানে দেখা যাচ্ছে যে এ মানে ২ টা একদম হুবাহু মিলে গেছে। ঠিক আছে? মানে এখানে ধরলাম হুবাহু বলতে যে এখানে যদি A থাকে তাহলে এখানেও A থাকবে। মানে something like this, ঠিক আছে? মা আ সরি, এরকম একটা কিছু। আর মানে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টটা হচ্ছে মানে ডেটাবেসে বিদ্যমান একটা সিকোয়েন্স। তো এই মানটা যত বেশি ভালো হবে মানে সিকোয়েন্সটার সিমিলারিটিতে মানে তত বেশি সাদৃশ্য পাওয়া যাবে বা হোমোলোগাস হবে এই ২ টা সিকোয়েন্স, ঠিক আছে? এখন টোটাল স্কোর কোনটা? এখন টোটাল স্কোর হচ্ছে, আবার আমরা আমাদের পেইন্টে চলে আসি। এটা হচ্ছে ওটাতে দেখলাম যে ম্যাক্স স্কোর মানে কন্টিনিউয়াসলি একটা স্ট্র্যান্ড কতটুকু মিলে যায় সেইটা হচ্ছে ম্যাক্স স্কোর, হ্যাঁ? আর এখন যদি আমরা দেখতে চাই যে টোটাল স্কোর কি, তাহলে ধরলাম এটা একটা আমাদের কোয়েরি স্ট্যান্ড, ঠিক আছে? এটা কালো কালার দিলে ভালো হয় কারণ এর আগেরটা কালো দিয়েছিল। ধরলাম এটা আমাদের কোয়েরি স্ট্যান্ড, ঠিক আছে? এখন এইটা যদি হয় আমাদের সাবজেক্ট স্ট্র্যান্ড, ঠিক আছে? এখন এইখানে কিন্তু কন্টিনিউয়াসলি ম্যাচ খাবে না। কিভাবে খাবে না দেখাচ্ছি। হ্যাঁ, ধরলাম এই যে এই কোয়েরি স্ট্র্যান্ডের সাথে এটুক অংশ, এই যে কোয়েরি এটা আর এটা হচ্ছে সাবস্ট্যান্ডার্ড, এটুকু অংশ মিল খাচ্ছে, আবার এটার সাথে এটুকু অংশ মিল খাচ্ছে, ঠিক আছে? এটুকু অংশ আবার এখানে মিল খাচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ডিসকন্টিনিউয়াসলি ২ টা স্ট্র্যান্ড কিন্তু মিল খেয়ে খেয়ে মানে একটা স্কোরে দাঁড়াচ্ছে। ধরলাম এটুকু অংশ মিল খাওয়ার জন্য একটা স্কোর পেলাম ১০, ঠিক আছে? আবার এটুকু অংশ পাওয়ার জন্য পেলাম ২০, এটুকু অংশের জন্য পেলাম ৫০, ঠিক আছে? আল্টিমেটলি সবগুলো এখানে স্কোর যোগ করে একটা যেটা স্কোর দাঁড়াবে সেটাকে আমরা তখন বলবো টোটাল স্কোর,
ঠিক আছে, এটা একটা গেল। আর এখানে কোয়েরি কভার মানে হচ্ছে এইটা তো আমাদের কোয়েরি স্ট্র্যান্ড, এটার সাথে আমাদের এই যে এখানে যে প্রদত্ত মানে সিকোয়েন্স সিমিলারিটি পেয়েছে এটা কত পার্সেন্ট মিলে গেছে সেটা হচ্ছে এখানকার পার্সেন্টেজ। ই ভ্যালু হচ্ছে এই যে একটা স্ট্র্যান্ড এইটা কোয়েরির সাথে আর একটা স্ট্র্যান্ড ম্যাচিং খাওয়ানোর সময় কতটুকু ভুল বা সেখানে ত্রুটি হয় এটা সেখানে সেটা বোঝাচ্ছে। এটা ইউজুয়ালি খুবই সামান্য হয়, মানে যেমন এখানে 1e⁻-104 মানে হচ্ছে মানে অনেক কম, মানে ভাবতে পারেন আপনি যে 1/-104 মানে জিরোর মানে একদম কাছাকাছি, মানে এই ত্রুটিগুলো খুবই নগণ্য হয়। ঠিক আছে, আর পার্সেন্টেজ আইডেন্টিক্যাল মানে ওই কোয়েরি স্ট্র্যান্ডের সাথে কতটুকু মিলে গিয়েছে আমাদের সাবজেক্ট র্যাঙ্ক মানে ডেটাবেজে বিদ্যমান স্ট্র্যান্ডটা, সেটা এখানে পার্সেন্টেজ হচ্ছে। আর অ্যাক্সেশন লেন্থ যেটা, সেটা হচ্ছে আমাদের যেটা মানে নতুন স্ট্র্যান্ডের সাথে মিলে যাচ্ছে সেটার লেন্থ কতটুকু, এখানে এতগুলা নিউক্লিওটাইড মানে বোঝাচ্ছে, বা অর্ধেক করলে হয় বেস পেয়ার। আর এখানে অ্যাক্সেশন মানে যেটা আগে বললাম যে অ্যাক্সেশন নাম্বার থাকে, যেখানে ক্লিক করলে একদম ডিরেক্ট আমরা এইটাতে চলে যেতে পারবো, এটা হাইপার লিঙ্ক করা আছে, এখানে ক্লিক করলে মানে কোন স্ট্র্যান্ডের সাথে কত পার্সেন্ট মিলছে সেখানে চলে আসবে। এই যে যেমন এইটুক ছিল ডেসক্রিপশন, আর ওইখানে ক্লিক করলে আমরা এখন এখানে ক্লিক করলে আমরা সেটা মানে এটা হচ্ছে অ্যাক্সেশন নাম্বার। তো এখন আমরা এখান থেকে দেখব গ্রাফিক সামারি। ঠিক আছে, তো গ্রাফিক সামারিতে দেখছি যে প্রথমটা তো আমাদের কোয়েরি স্ট্র্যান্ড ছিল, দেন সেকেন্ডটার সাথে 100% ম্যাচ খেয়েছে। ঠিক আছে, আর এখানে বেশ কয়েকগুলো 100% ম্যাচ আছে। এখানে আমরা দেখছি যে এইখানে এইটুকু অংশ ম্যাচিং হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু মাঝখানে একটু মিসম্যাচ আছে, আবার এইখানে আবার ম্যাচিং খাচ্ছে। তো এইভাবে আমরা একটা গ্রাফিক্যাল সামারি এখান থেকে পেতে পারি। দেন যদি আমরা অ্যালাইনমেন্টে ক্লিক করি তাহলে এখানে আমরা দেখব আমাদের কোয়েরি স্ট্র্যান্ড মানে যেটা আমাদের প্রদত্ত স্ট্র্যান্ড ছিল ফাস্টা ফরম্যাট, যেটা আমরা ডাউনলোড করে পেস্ট করেছিলাম, সেইখানে এটা ইউজুয়ালি 1 থেকে 60 পর্যন্ত হয়। এখন এইটা সাবজেক্ট স্ট্র্যান্ড কিন্তু 43 আমরা এখানে দেখছি যে সাবজেক্ট স্ট্র্যান্ডটা 4,36,432 থেকে শুরু হয়েছে। ঠিক আছে, এখন এটা কেন? কারণ আমরা জানি কি ডিএনএ দুইটা স্ট্র্যান্ড থাকে, একটা হচ্ছে 5 to 3 প্রাইম আর একটা হচ্ছে 3 to 5 প্রাইম। তাহলে কোয়েরিটা যদি ফরওয়ার্ডে থাকে তাহলে সাবজেক্টটা রিভার্সে থাকবে, মানে এটা যদি 1 থেকে 60 হয় তাহলে সাবজেক্ট স্ট্র্যান্ড মানে যেটা হচ্ছে মানে ডেটাবেজে বিদ্যমান যে কোনো একটা স্ট্র্যান্ডের সাথে মানে কোয়েরিটা যেটা একদম মিলে যাবে সেইটা মানে উল্টা দিক থেকে শুরু হবে। তো এখানে এটা আমরা 1 থেকে শুরু করলাম, আর এটার সংখ্যাটা এত বেশি কেন, এটা তো কোশ্চেন আসতেই পারে আমাদের মাথায়। তো এটার কারণটা হচ্ছে এটা কিন্তু আমরা এই যে রেক এ জিন, এটা কিন্তু একটা ব্যাকটেরিয়ার একটা জিন, এটা আপনার হোমোলোগাস ডিএনএ রিকম্বিনেশনে হেল্প করে। তো এটা কিন্তু জাস্ট একটা স্পেসিফিক নিউক্লিওটাইড সিকোয়েন্স থেকে একটা নেওয়া, হ্যাঁ, মানে একটা হোল জিনোমের ব্যাকটেরিয়ার হোল জিনোমের একটা স্পেসিফিক অংশ হচ্ছে এই রেকে জিনের একটা পার্ট। ঠিক আছে, তো ওইখানের ভিতর এই যে 4 লাখ আমরা যে এত সংখ্যাটা বললাম নিউক্লিওটাইডের, এটা কিন্তু হচ্ছে ব্যাকটেরিয়ার হোল জিনোম ইন্ডিকেট করে। ঠিক আছে, হোল জিনোমের ভিতর থেকে আহ, এত মানে এই যে হোল জিনোমের ভিতর থেকে এত থেকে আহ, মানে এই 4 লাখ থেকে একটা রেঞ্জের ভিতরে রেকে জিনটা বিদ্যমান। তো এই জন্যই মানে সংখ্যাটা এত বড়। তো এইখান থেকে এভাবে আমরা অনেক ধরনের কোয়েরি সিকোয়েন্স এখানে দেখতে পাচ্ছি, কোয়েরির সাথে সাবজেক্টের সেটা ম্যাচ খাচ্ছে। তো এটা গেল আমাদের পেয়ার ওয়াইজ সিকোয়েন্স অ্যালাইনমেন্ট। এখানে দেখুন সবকিছু কিন্তু পেয়ার ওয়াইজ আছে, এইখানে এই যে পেয়ার ওয়াইজ। এখন আমরা দেখব মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট, যেটা হচ্ছে নিউক্লিওটাইডের জন্য। প্রোটিনেরটা আমরা একটু পরে আসছি, আমাদের পূর্বে ওপেন করার ট্যাবটা এখন ওইখানে আছে, এখান থেকে আমরা ব্যাকে গেলাম নিউক্লিওটাইড রেখে, দেন এখন আমরা আলাদাভাবে ওপেন করব। এখানে আমরা ওপেন এ নিউ ট্যাব দিলাম, এইখানে দিলাম, এইখানে দিলাম। আমরা 3টা নিয়ে তুলনা করব আপাতত। আপনারা চাইলে অনেকগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই। মানে এখন এখান থেকে আমরা ফাস্টা ফরম্যাটটা
দরকার আমাদের। পাস্তা ফরম্যাটে ক্লিক করলাম, এখানেও গিয়ে পাস্তায় ক্লিক করলাম, এখানে পাস্তাতে ক্লিক করলাম। এখন আমরা কেটে দিতে পারি, যেহেতু কাজ হয়ে গেছে এখানে, এটাও দরকার নেই। আচ্ছা, তো এই যে এখানে দেখেন, এখানে পাস্তা ফরম্যাট গুলো চলে এলো, সিকোয়েন্সটা অনেক বড়। আচ্ছা, এখন আমরা মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্টের জন্য আমরা ক্লাস্টারাল ওমেগাতে যাব, ঠিক আছে? এখানে যাব, এইটা, দেন এই যে ক্লাস্টারাল ওমেগা, এইখানে গিয়ে আমরা যেহেতু এখানে ডিএনএ নিচ্ছি বা নিউক্লিওটাইড সিকোয়েন্স, এই জন্য এইটাতে ক্লিক করব, ঠিক আছে? এখন এইখান থেকে যে প্রথমে আমরা এই যে এইটা নিলাম না, এইটার এই ফার্স্ট সিকোয়েন্সটা এখান থেকে কপি করব, ফুল কপি করব। আচ্ছা, কপি করার পরে এখানে আমরা পেস্ট করে দেব। এখানে একটা লক্ষণীয় বিষয়, পেস্ট করার পরে এখানে একটা অবশ্যই স্পেস দেওয়া লাগবে। একটা স্পেস দিলাম, দেন আমরা সেকেন্ড যেটা আমরা ফাস্তা ফরম্যাট পাবো, এইটা এখন কপি করব। এই কপি করলাম, দেন এখানে পেস্ট করে দিলাম, আবার একটা স্পেস দেব, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এইটা এখন থার্ড নাম্বারটা আমরা কপি করলাম, আবার এখানে পেস্ট করলাম, ঠিক আছে? তো এখানে একটা লক্ষণীয় ব্যাপার যে আপনারা এখানে ফাইল আকারেও কিন্তু আপনাদের ফাস্টা ফরম্যাট গুলো পেস্ট করতে পারেন। তো আপনাদের যদি ফাইল থাকে এখান থেকে আপনারা ক্লিক করতে পারেন, এখানে আমার আগে করা অনেকগুলো কাজের ফাইল আছে, এভাবে এখানে পেস্ট করতে পারেন। আরেকটা এখানে লক্ষণীয় বিষয় বলে রাখি যে এইখানে কিন্তু 4 এমবির বেশি, হ্যাঁ, ফাস্টা ফরম্যাট সাপোর্ট খায় না, মানে মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্টের ক্ষেত্রে। আমি পূর্বে করে দেখলাম, তো আমার ওগুলো প্রায় 7 এমবির মতো হয়ে গেছিল, ওই জন্য এখানে কাজ করছিল না। তো এখানে একটা আমি ট্যাব ওপেন করে রেখেছিলাম, এই যে এখানে সম্ভবত ছিল, ও এখন ডিলিট হয়ে গেছে। যাই হোক, এটা বলে রাখলাম। তো দেন এখন আপনারা চাইলে এখানে নাম দিতে পারেন, আমি এখানে দিলাম না, প্র্যাকটিস। কিছু সময় লাগবে এখানে, বেশ কিছুক্ষণ, 1 মিনিট মতো ওয়েট করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখনো পুরোটাই আসে নাই, আসছে। কিন্তু ফলাফল চলে এসেছে এখানে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে আমরা 3টা সিকোয়েন্স নিয়েছিলাম না, তো এখানে বিভিন্নভাবে এখানে সিকোয়েন্স গুলো মানে দেখাচ্ছে যে সিমিলারিটি কোথায় আছে কি নাই। তো এখানে আপনারা খেয়াল করে দেখতে পাবেন, প্রথমটাতে কিন্তু 1 থেকে 60 পর্যন্ত নিউক্লিওটাইড সিকোয়েন্স রয়েছে বা নিউক্লিওটাইড রয়েছে। কিন্তু পরেরটাতে কিন্তু এরকম ডট, 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 ডট এইভাবে দেওয়া আছে, যেটা 0 ইন্ডিকেট করছে। এটার মানে কি জানেন কি? আচ্ছা বলি আপনাদের। মানে প্রথমটা হচ্ছে 1 থেকে 60 পর্যন্ত, মানে প্রথম সিকোয়েন্সটার সিকোয়েন্স আছে। পরেরটাতে এখনো কিন্তু সিকোয়েন্স শুরু হয় নাই। থার্ডটাতেও কিন্তু এখনো শুরু হয় নাই। আবার সেকেন্ড মানে আবার সেকেন্ড টাইম শুরু হওয়ার ক্ষেত্রে এখানে কিন্তু আবার 61 থেকে আবার 120 পর্যন্ত শুরু হয়ে গেছে। কিন্তু এখানেও কিন্তু আবার এই 2 আর 3 শুরু হয় নাই। এভাবে চলতে আছে, চলতে আছে। দেন এই যে দেখুন, এইখানে এসে আবার কিন্তু ফাইনালি এখানে আমরা দেখছি 37 টা সিকোয়েন্স এইটার সাথে মানে এখান থেকে শুরু হয়েছে। তো মানে এটার মানে হচ্ছে যে এই পর্যন্ত 2 থেকে এতক্ষণ পর্যন্ত শুরু হয় নাই। কিন্তু এইখানে এসে আবার ২ টা আবার শুরু হয়ে গেছে, ২ এর সিকোয়েন্স। আবার এইখানে দেখুন, এখানে আবার কিছু সিকোয়েন্স শুরু হয়েছে। মাঝখানে আবার গ্যাপ আছে। এখান থেকে আবার শুরু হয়েছে। তো এরকমই। আর এইখানে আবার কিছু স্টার দেখতে পাবেন। তো স্টার গুলোর মানে হচ্ছে যে কনজার্ভ সিকোয়েন্স ইন্ডিকেট করে। মানে এটা আবার কি? যে এই যেমন এই যে দেখুন, এই টি, এই যে টি, টি, টি ৩ টা মানে এই যে মানে ৩ টা সিকোয়েন্সে কিন্তু এই অংশটুকুতে টি কমন। আবার এইখানে কিন্তু AG ৩ টাতেই কমন। আবার এইখানে টি কিন্তু ৩ টাতেই কমন।
যদি এখানে দুইটাতে কমন হতো, এটাতে যদি কমন না হতো ৩ নাম্বারটাতে, তাহলে কিন্তু কনজার্ভ হতো না। তো স্টার গুলা মূলত এই কনজার্ভ সিকোয়েন্স গুলো ইন্ডিকেট করে, যে যেখানে স্টার সেখানে মানে একটা স্টার মানে একটা নিউক্লিওটাইড কনজার্ভ, ৩টা মানে ৩টা এরকম। ঠিক আছে? এবার এই যে দেখতে পাবেন নিচে, এই যে দেখান এখানে যেমন CAGGGGC, মানে এই অংশটুকু দেখেন ৩টাতেই কিন্তু কমন। হ্যাঁ, এই জন্য এইটুকু হচ্ছে কনজার্ভ। কনজার্ভ হওয়ার কারণে এখানে স্টার দ্বারা এটা ইন্ডিকেট করছে। এইভাবেই আপনারা চাইলে এখানে কালার দিয়েও কিন্তু বিষয়টা দেখতে পারেন। এখানে কালার দিয়ে আরো ভালোভাবে দেখা যাবে। ওকে, এখন আমরা যাব প্রোটিনের জন্য। আচ্ছা, আমরা আবার এনসিবিআই গেলাম। এখান থেকে আমরা চলে যাব ডেটাবেজের, এখানে ফিল্টার করে নিব প্রোটিনে। এই যে এখানে আমরা প্রোটিন, এখন আমরা কি প্রোটিন নিতে পারি? আমরা এখন নিব ফেরিটিন প্রোটিন। ফেরিটিন প্রোটিন, ফেরিটিন প্রোটিনটা মূলত ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম চেইনে হেল্প করে, যেটা আমাদের এনার্জির সাথে রিলেটেড। তো এই প্রোটিনটা আমরা ৩টা ওপেন করলাম, যেহেতু প্রথমটা দেখিয়েছি। এখন এখানে ওকে, আমাদের ৩টা এখানে ওপেন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যাব ফাস্তায় ক্লিক করব, আবার এখান থেকে ফাস্তাই, আবার এখান থেকে ফাস্তাই। এখান থেকে আমরা ফাস্তার এটা কপি করব, কপি করলাম। দেন এখানে আবার ব্লাস্টে যাব, একই জিনিস মানে দুইবার দেখাচ্ছি। প্রথমটা যেহেতু এখন এখান থেকে এই যে প্রোটিনের ব্লাস্টে যাব, কারণ এখানে আমরা প্রোটিন সিকোয়েন্স নিয়েছি, ফিল্টার করে আমরা প্রোটিন নিয়েছিলাম। প্রোটিন ব্লাস্টে যাওয়ার পরে এখানে আমরা আমাদের সেই সিকোয়েন্সটা পেস্ট করে দিলাম। ঠিক আছে? এখানে আমরা এখানে একটা ক্লিক করলে দিয়ে দিলাম যে ফেরিটিন। ওকে, ফেরিটিন দিলাম। দেন সবকিছু যেরকম ছিল ওইরকমই থাকবে। লাস্টে ক্লিক করে দিলাম। দেন কিছু সময় লাগবে, দেন আমাদের রেজাল্টটা চলে আসবে এখানে। আবার এখানে যদি ক্লাস্টারাল ওমেগাতে আবার ক্লিক করব। হ্যাঁ, এখন আমরা এখানে গিয়ে প্রোটিন যেহেতু অলরেডি বাই ডিফল্ট সিলেক্ট করা আছে সেইটাই রাখবো। দেন যে ফার্স্টটা ফরম্যাটটা ছিল প্রথমটা পেস্ট করলাম একটা ইন্টার বা স্পেস দিয়ে। এখন আমরা সেকেন্ডটায় ক্লিক করব, এটা প্রথমটা যে নেওয়া আছে এখান থেকে। এখন আমরা এই যে এখান থেকে সেকেন্ডটা নেব, কপি করলাম, এখানে পেস্ট করলাম। দেন থার্ডটা নিব। ওকে, এখন সাবমিট করে দিলাম। আমরা আগের রেজাল্টটা দেখে আসি এর ভিতরে। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রোটিনের জন্য। আচ্ছা, ফেরিটিনের এখানে পেয়ার সিকোয়েন্সের আমরা রেজাল্ট পেয়ে গেছি। গ্রাফিক্স সামারি এই যে এখানে দেখতে পাচ্ছি এতগুলো মিল আছে। এখানে এইটুক মিল আছে, এইটুকুতে মিল নেই। তো concept domains have been detected. Click on the image. অ্যালাইনমেন্ট যদি আমরা দেখতে চাই, অ্যালাইনমেন্ট হচ্ছে এরকম। ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন আমরা ওই যে আমাদের পূর্বে যেটা ক্লাস্টার ওমেগা ছিলাম সেখানে গেলাম। হ্যাঁ, এখানে গিয়ে আমরা এই যে যেটা ৩টা সিকোয়েন্স দিয়েছিলাম, তো দেখাচ্ছে প্রথম ২টার সাথে এখন প্রথম এই পর্যন্ত কোনো মিল পাই নাই। থার্ডটাতে এখান থেকে সিকোয়েন্সটা শুরু হয়েছে। দেন প্রথমটা কিছুক্ষণ যাওয়ার পরে ১ থেকে ৩৮ পর্যন্ত এখানে শুরু হয়ে গিয়েছে। দেন সেকেন্ডটা এখনো শুরু হয় নাই। থার্ডটা তো চলতেই আছে, এভাবে চলতে আছে। এই যে কনসেপ্ট সিকোয়েন্স এখানে আমরা আবার পেয়ে গেছি। এখানে এটা হচ্ছে আমরা কালার মানে দিয়ে এটা দেখতে পারি যে এখানে কিছু কনসেপ্ট সিকোয়েন্স আছে। যেমন এখানে ই ৩টাতেই কমন, এখানে এল ৩টাতেই কমন, আর এখানে ৩টে একসাথে কমন নেই। ই কিউভি, ই কিউভি, ই কিউভি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল।
তো এটা আমার প্রথম বায়োইনফরমেটিক্স এর কোনো একটা ভিডিও ছিল। হয়তো অনেক ইনফরমেশন জানি না, হয়তো বা ভুল থাকতেও পারে। তো ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখে ভিডিওটা কেমন লাগলো জানাবেন। তাহলে হয়তো ভবিষ্যতে আরো ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। আর এই তো, আসসালামু আলাইকুম।